মেয়ের জন্মদিন আর এক মেয়ের মৃত্যুদিন। হ্যালো এভরিওয়ান, আমি সুইটি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল 16ই ডিসেম্বর আমার জন্মদিন, আর ঠিক আজ থেকে 10 বছর আগে এই দিনেই আমার দিদি আমাকে ছেড়ে চলে যায়। সারাদিন চোখের জল ফেলতে ফেলতে সকাল থেকে প্রায় দুপুর গড়িয়ে গেছে। স্নান করে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম, পরে বাবা মাকে প্রণাম করে খেতে বসেছিলাম। দুপুরবেলা মা খুব একটা কিছু রান্না করেনি, মেথির শাক করেছিল, আলু ভাজা করেছিল, আচ্ছা টমেটো দিয়ে মুসুরির ডাল আর চিকেন কষা। এক মেয়ের জন্মদিন আর এক মেয়ের মৃত্যুদিন, সেই বাবা মাই জানে তাদের উপর দিয়ে কি ঝড়টাই না যায়। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি বলে মা বাবাকে একটু চিকেন আনতে বলেছিল। চিকেনের সাথে বাবা আমার প্রিয় গুড়ের রসগোল্লাও নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা চলে গেছিলাম ছাদে। দুজন মিলে একটু সুখ দুঃখের কথা গল্প করছিলাম। আর এই যে আমাদের বুজু দিদি চলে যাওয়ার পরে বাড়ির সিচুয়েশন এতটাই খারাপ থাকতো, যার জন্য ওকে নিয়ে এসেছিলাম। ও আসার পরে আমি বাবা মা সবাইকে অনেকটা হ্যান্ডেল করতে পেরেছিলাম। একটা সময় ও আমাদের মানসিক শান্তির কারণ হয়েছে। যাই হোক, অনেকটা খারাপ সময় কাটিয়ে আমরা 2025-এ অনেকটা স্টেবল। তো শুধু এটাই চাই ও যেখানে থাকুক যেমন থাকুক যেন খুব ভালো থাকে। সময়ের সাথে সাথে নিজেকে অনেকটা পাথর বানিয়ে ফেলেছি, যাতে মানুষ সহজে আঘাত করলেই ভেঙে না পড়ি। যার কাছে ভালো তো ভালো, আর যার কাছে ভালো না আমি হতেও চাই না। যাই হোক, এসব কথা বাদ দিয়ে তারপরে কখন জানি মা গিয়ে একটা আমার জন্য কেক নিয়ে এসেছিল। পরে নিচে গিয়ে রেডি টেডি হয়ে বসে গেছিলাম কেক কাটতে। তো এই যে কাটিং এর কিছু ছবি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা এতটাই ভালো ছিল যে 3জন মিলে খেয়ে পুরো হাফ করে ফেলেছি। দেখো, আর বাবাই তো কেক খেতে খুবই ভালোবাসে। এটা মনজিনিসের রেড ভেলভেটের একটা কেক ছিল। আগে সৌরভ আমার জন্মদিনে কেক আনতো, অনেক রকম সেলিব্রেট করতো, কিন্তু এখন ছেলে হওয়ার পরে অতটা হয়ে ওঠে না। তারপরে মা বললো আমার জন্য একটা কি গিফট এনেছে। তা গিফটটা দেখেই তো আমি অনেক খুশি হয়ে গেছে, মুখ দেখেই বুঝতে পারছো। গিফটটা খুলেই দেখি যে একটা কিটক্যাট ছিল। কিটক্যাটটা আমার জন্য এনেছিল, যদিও দেখো এখনই হাপিস হয়ে যাবে, চলেও এসছে। পরে খুলে দেখি মা আমার পছন্দের একটা 3 পিসের কুর্তি নিয়ে এসছে। খুব একটা দামি জামা প্যান্ট কিনিও না আর কেনা পছন্দ করি না, কিন্তু এই জিনিসগুলো আমার অনেক দিনের পছন্দ বলে তাই মা আর বাবা গিফট করেছে। এটা পরে আমাকে কেমন লাগছে সেটা তো তোমাদের দেখাবোই, আর তোমাদের আমার ড্রেসটা কেমন লাগলো তোমরাও কমেন্ট বক্সে জানিও। তখনই চেঞ্জ করতে করতে গিয়ে দেখি মা বিরিয়ানি অলরেডি বসিয়েও দিয়েছে। একদিকে ভাত ফুটছে, একদিকে মাংস হচ্ছে। রান্নাঘরের লাইটটা কম বলে অতটা ভালোভাবে দেখাতে পারছি না। চিকেন রেডি, বাকি সব প্রিপারেশন কমপ্লিট। এখন বিরিয়ানি বসিয়েও দেবে। যেহেতু আমি এই বাড়িতে ছিলাম, হাজবেন্ডকে যাওয়ার সময় বলেছিলাম যে বিরিয়ানি নিয়ে যেতে, তো নিয়ে যাওয়ার সময় আবার আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছিল। ও জানে আমার বউ এইটুকু পেয়েই অনেক খুশি, আর সত্যিই তাই, আমি অল্পতেই অনেক খুশি। পরে এই যে আমার রাজকীয় স্বাদের বিরিয়ানি। আমার মায়ের হাতের বিরিয়ানি ছাড়া আমার কোনো জায়গাকার বিরিয়ানি ভালো লাগে না। আমি বাইরের বিরিয়ানি খুবই কম খাই, কোথাও কোনো রেস্টুরেন্টে গেলেও আমি বিরিয়ানিটা অ্যাভয়েড করি। অন্য কিছু খাই ঠিক আছে, বিরিয়ানি যেন মায়ের হাতেরই বেস্ট। বিরিয়ানিটা এত ভালো হয়েছিল যে আমার এখনো জিভে জল আসছে। যে আমার মায়ের হাতের বিরিয়ানি খেয়েছে সবাই জানে কতটা ভালো রান্না করে। আর বাবাও তো মায়ের হাতের বিরিয়ানি খাওয়ার পাগল। ফোন দেখবে কিন্তু ওর প্রতিটা বাইটে চিকেন, আলু, রাইস, পেঁয়াজ সবকিছু চাই। যেটা থাকবে না মনে হবে যেটা নেই মুখে সেটা নিজে হাতেই তুলে নিয়ে আবার মুখে দিয়ে দেবে। এখানেও দেখো ভাবছে মনে হয় চিকেন দিইনি আমি, ওই জন্য আবার চিকেনটা নিয়ে আবার নিজেই মুখে দিয়ে দিচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।